গত এক বছরের কিছু বেশি সময়ে বিশ্ব রাজনীতির দৃশ্যপটে এক নতুন শক্তির উত্থান স্পষ্ট। জেনারেশন জেড। বাংলাদেশ থেকে নেপাল, মেক্সিকো থেকে মরক্কো, মাদাগাস্কার কিংবা পেরু, বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে রাস্তায় নেমেছে ব্যাপক বিক্ষোভ। দুর্নীতি, বৈষম্য, পুলিশি নির্যাতন, রাজনৈতিক অভিজাতদের বিলাসিতা এবং অর্থনৈতিক সুযোগের অভাব এসবই তাদের ক্ষোভের মূল কারণ। এই আন্দোলনগুলোর একটি বৈশিষ্ট্য হল সংগঠনের কেন্দ্রবিন্দু সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক, এক্স, টিকটক কিংবা টেলিগ্রামের মাধ্যমে তরুণেরা নিজেদের সংগঠিত করেছেন, কর্মসূচি ছড়িয়েছেন এবং স্থানীয় ইস্যুকে বৈশ্বিক আলোচনায় নিয়ে গেছেন। সাম্প্রতিক সময়ে মেক্সিকোতে গ্লোবাল জেনজেড ব্যানারে তরুণদের বিক্ষোভ তারই একটি উদাহরণ। একজন মেয়র নিহত হওয়ার পর সরকার ও মাদক চক্রের বিরুদ্ধে রাস্তায় নামে তারা। তবে এসব বিক্ষোভের ফলাফল সব দেশে একরকম নয়। বাংলাদেশ ও নেপালে তরুণদের নেতৃত্বাধীন আন্দোলনে দীর্ঘদিনের রাজনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। আবার ইন্দোনেশিয়ার মতো দেশে ক্ষমতাসীনরা টিকে থাকতে পেরেছেন। কিছু সরকার বিতর্কিত নীতি প্রত্যাহার করেছে, কিছু কর্মকর্তাকে অপসারণ করেছে, আবার কোথাও বল প্রয়োগে আন্দোলন দমন করা হয়েছে। বিশেষজ্ঞদের প্রশ্ন, যেখানে নতুন সরকার এসেছে তারা কি সত্যিই তরুণদের প্রত্যাশিত দীর্ঘমেয়াদী সংস্কার বাস্তবায়ন করতে পারবে? কারণ ইতিহাস বলছে অনলাইন ভিত্তিক প্রতিবাদ নতুন নয়। 2011 সালের আরব বসন্ত, 2020 সালের হংকং ও থাইল্যান্ড, 2022 সালের শ্রীলঙ্কায় আরাগালায়া, সব আন্দোলনের সঙ্গেই আজকের জেনজি বিক্ষোভের যোগসূত্র রয়েছে। এই আন্দোলনের পেছনে বড় কারণ দুর্নীতি ও অর্থনৈতিক বৈষম্য। রাজনৈতিক ও অর্থনৈতিক অভিজাতরা রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করছেন, এমন অভিযোগ প্রায় সব দেশেই শোনা যাচ্ছে। পাশাপাশি তরুণ বেকারত্ব উদ্বেগজনক পর্যায়ে। মরক্কো, সার্বিয়া ও নেপালে তরুণ বেকারত্ব 20% ওপরে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের বিস্তারও চাকরির বাজার সংকুচিত করছে। বাংলাদেশের অভিজ্ঞতা এ প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। 2024 সালের তরুণ নেতৃত্বাধীন আন্দোলনের পর 15 বছরের শাসনের অবসান ঘটে। অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং শিক্ষার্থীরা নতুন গণতান্ত্রিক সংস্কারের দাবিতে রাজনৈতিক দলও গঠন করেছে। বিশ্বজুড়ে জেনারেশন জেড এখন শুধু প্রতিবাদী নয়, তারা রাজনীতির নতুন ভাষা লিখছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।